বিড়াল পালাটা যেমন শখের, এটার জন্য একটা ভালো পেমেন্ট করতে হয়। যে টাকাটা খরচ করতে হয় সে টাকা দিয়ে একটা বাচ্চার লেখাপড়ার খরচের সমান প্রায়। এমনি ইউজুয়ালি অন্য বিড়ালদেরকে সাধারণত ক্যাট ফুড খাওয়ায়, পাশাপাশি অন্য খাবারও খাওয়ায়। কিন্তু ওর যে ব্রিড ও হচ্ছে আপনার পার্সিয়ান সুপার এক্সোটিক। সুপার এক্সোটিক বলতে মানে এক্সট্রিম এক্সোটিক, মানে ওর যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের খুব রেয়ার ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটা আসলে খুব অ্যাভেলেবেল না। তো আমরা এই জন্যই ওকে অ্যাডপ্ট করছি, নিছি। তো ও ওই নেদারল্যান্ডের একটা ফুড আছে ক্যানিভা, ওটা ছাড়া সে অন্য কোনো খাবার খায় না। আমরা অনেকভাবে চেষ্টা করে দেখছি, অন্য খাবার খাওয়ানোর চেষ্টা করে দেখছি, যে ও খায় না। তো যার কাছ থেকে আমরা নিলাম, পরে ওর সাথে কথা বলছি, আরেকজন ভ্যাট ডক্টরের সাথে কথা বলছি, তো বললো যে ও মনে হয় না অন্য কোনো খাবার খাবে, তারপর আপনার চেষ্টা করে দেখতে পারেন। তো এখন আপাতত ওইটাই খাওয়াচ্ছি, অন্য কোনো খাবার খাওয়ানোর চেষ্টা করো, আসলে ওই খাওয়ানো যায় নাই, খায় না সে। কত টাকা লাগবে ওর পিছনে খাবারে? ওর পিছনে একটা ক্যানিভা প্যাকেট ও 1.5 কেজি, তা তো প্রায় 2200 টাকার মতো যায়। আর ওর আদার যে খরচ, যেমন লিটার আছে, ও যেখানে টয়লেট করে, ওটার পিছনে সব মিলে ওর পিছনে প্রায় 4-4.5 হাজার টাকার মতো খরচ যায়। যেমন আজকে ওনাকে ডক্টর দেখাবো, ওনার ভিজিট আছে, উনি মেডিসিন দিবে, তারপরে আদার্স আরও ওর কিছু যত্ন আছে। ওকে সপ্তাহে একদিন গোসল করাইতে হয়। ওর যে শ্যাম্পু, ওই শ্যাম্পু আমরা কিনেছি হচ্ছে তাও প্রায় 1.5 হাজার টাকার কাছাকাছি। তারপরে ওর চোখের ড্রপ আছে, ওকে প্রতিদিন চোখের ড্রপ দিয়ে দিতে হয়। একটা চোখের ড্রপ মানুষের মতোই চোখের ড্রপ দিয়ে দিতে হয়। ওই চোখের ড্রপের দামও প্রায় 500-550 টাকা। তারপরে ওর আদার্স আরও কিছু জিনিসপত্র লাগে, ওইও মোটামুটি খরচ বলা যায়। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিড়াল পালাটা যেমন শখের, এটার জন্য একটা ভালো পেমেন্ট করতে হয়। যে টাকাটা খরচ করতে হয় সে টাকা দিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের একটা বাচ্চার লেখাপড়ার খরচের সমান প্রায়, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং এটা আসলে একটু ব্যয়বহুলই মনে হচ্ছে। আজকে এখানে কেন এসেছেন, কি করালেন এখানে? আজকে ওর ওই যে ওর একটু ফ্লি, মানে উকুনের মতো একটা ইয়ে হয়, পোকার মতো হয় ফ্লি। এটা আগে হয়েছিল, তো আমরা আগে অন্য একটু ডক্টরকে দেখিয়েছিলাম। তো তখন ওই মেডিসিন দেওয়ার পরে, ট্রিম করে পুরো লোম ফেলে দেওয়ার পরেও আবার এই প্রবলেমটা দেখা দিচ্ছে সেই কারণে এখানে আসছি। প্লাস ওর এখানে একটু অ্যালার্জি হয়েছে। ও যখন পানি খায় লোমগুলি বড় হয়ে যাওয়াতে এখানে ইয়ে হয়ে গেছে, ভিজলে ও চুলকায়। তো সেটা থেকে তার সম্ভবত অ্যালার্জি হয়েছে। এটাকে দেখানোর জন্যই আর ফ্লিটাকে রিমুভ করানোর জন্যই আমরা ওনার কাছে নিয়ে আসছি। মাসে কতদিন আসেন এখানে? এখানে আসলে মাসে আসা হয় না, ইউজুয়ালি 2-3 মাস পরে একবার ফলো আপ করতে হয়। আর যদি কোনো প্রবলেম হয় তাইলে আসতে হয়, তা না হলে আসলে আসার খুব একটা প্রয়োজন পড়ে না। এখানে যে সার্ভিস চার্জগুলো আসলে সেগুলা কিভাবে? আসলে সার্ভিস চার্জগুলা কয়েকটি সেবার জন্য কয়েকটি সার্ভিস চার্জ সম্পর্কে জানতে ওনার ভিজিট আমি যতটুকু জানি 800 টাকা। এটা ঠিক আছে। ডাক্তারের ভিজিট কত? 800 টাকা। আচ্ছা। হ্যাঁ, তো আর ওনার যে আর এখানে যে সাধারণত বিড়ালদের যে আপনার প্যাকেজ থাকে, যে ওর নেল কাটতে হয়, ট্রিমিং করতে হয়, তো আদার যে প্রবলেম ইয়েগুলি আছে, এগুলি আসলে আরেকটু রিজনেবল হওয়া উচিত আমি মনে করি সব জায়গাতেই, শুধু এখানে না, যে কোনো জায়গাতেই। বিড়াল একটা শখের জিনিস, এই জিনিসটাকে পালতে গেলে যদি এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় তখন ওদের উপরে আসলে অবহেলা চলে আসে। তো এই খরচটা যদি আরেকটু কম হয় তাহলে সবাই এটাকে ভালো মতো করতে পারবে বলে আমার মনে হয়। খরচটা একটু বেশি, মানে আরেকটু কম হওয়া উচিত। আসলে বিড়াল পালার আমার আসলে খুব একটা কখনোই ইন্টেনশন ছিল না। আমার মেয়েটা ও ক্লাস 5-এ পড়ে, ওর খুব শখ ছিল বিড়াল পালার। তো আমরা বিড়ালটা কিনে আনি একজনের কাছ থেকে, আমাদের পরিচিত একজনের কাছ থেকে বিড়ালটা কিনে নিই। কিনে নেওয়ার পর থেকে ওর যখন 2 মাস বয়স তখন আমরা কিনি। কেনার পর থেকেই খুব অল্প দিনের মধ্যেই ও আমাদের সাথে এত ফ্যামিলিয়ার হয়ে যায় যে কুলে চলে আসে। ওর খাবার লাগলে, কোনো কিছু লাগলেও এরকমভাবে সিগন্যালিং করে যে একদম হুবহু মানুষের মতো। যেমন রাতে অনেক সময় আমি ঘুমিয়ে থাকি, তখন ঘুমিয়ে থাকলে তখন যদি ওর কোনো কিছু প্রয়োজন হয় বা ডিস্টার্ব হয়, তখন ও এসে ঘুম থেকে ডেকে উঠে প্রথমে পা দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে ডাকবে। ডাকার পরে ওর কী প্রয়োজন ওইখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ও দেখাই দিবে আমার এটা লাগবে। যদি পানি না থাকে পানি দেখাবে, খাবার না থাকে খাবার দেখাবে, যদি তার লিটারের প্রবলেম হয় তো লিটার দেখাবে। তো এইভাবে সে আমাদের সাথে খুব ফ্যামিলিয়ার এবং পার্ট অফ ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আজকে প্রায় আমি ওকে পালতেছি 7-8 মাস হবে। 7-8 মাস ধরে আসছে আমাদের সাথে। এবং ও অনেক দুষ্টুমি করে, অনেক ইয়ে করে, এবং সব কথা, সবচেয়ে অবাক করার যে বিষয় সেটা হচ্ছে যে মানুষের মতো সব কথা সে বোঝে। বলতে পারে না, কিন্তু সব কিছু সে বোঝে এবং সে রিপ্লাই করে এবং সে রেসপন্স করে, অ্যাজ ইট ইজ রেসপন্স করে। হ্যাঁ, এবং সে লুকোচুরি খেলে। সে বিশেষ করে রাতে যখন আমি ভোরে ফজরের নামাজ পড়তে উঠি তখন সে ওয়েট করে, আমি যদি একদিন না উঠি তাহলে সে ঘুরতে থাকে। যেদিন আমি প্রতিদিন তো উঠি, প্রতিদিন উঠলে তখন সে বসে থাকে। পরে আমি নামাজ পড়ার সময় ওকে খাবার দিই, তখন ও খায়, খেয়ে আমার সাথে কতক্ষণ খেলে পরে আমি ঘুমাতে যাই, ও আবার ঘুমাতে চলে যায়।
তো এইভাবে মানে একদম মানে পুরো ফ্যামিলি মেম্বারের মতোই ও আমাদের সাথে আছে আর কি। আমি সকালে স্কুল আসার পর, স্কুলে থেকে বাসায় আসার পর ও আমাকে আমার জন্য অনেক পাগল, সারাদিন আমাকে খুঁজে। তারপর আমি সারাক্ষণ ওর সাথেই কাটাই, পড়ার সময় ও আমার সাথেই থাকে, খেলাধুলা করি। ও অনেক প্লেফুল, মানুষের সাথে অনেক থাকতে চায়। ওয়েল বেসিক্যালি আমার বিড়ালটা আমি কয়েক মাস আগে হচ্ছে টঙ্গিবাজার থেকে কিনা হয়েছিল। সো ওর হচ্ছে মানে ভ্যাকসিনটা এখনও করানো হয় নাই। সো ভ্যাকসিনটা করানোর জন্য হচ্ছে মিন্ডোকে আনা হয়েছে। আর প্লাস ওর হচ্ছে মানে ইয়ার ক্লিনিং করে দিছে, ওর নখগুলো কেটে দিছে, অ্যান্ড দ্যাটস অল। সো লাইক বেসিক্যালি মানে একটা ক্লিন থাকার জন্য আর হচ্ছে মানে ভ্যাকসিনটা দেওয়ার জন্য যাতে সুস্থ থাকে আর কি। খুবই ভালো লাগছে, ওনাদের সার্ভিসটা অ্যাকচুয়ালি ভালো ছিল। সো মানে যদি আপনাদের পশু পাখির জন্য মানে বিড়াল বা ডগসের জন্য যদি আপনারা আসতে চান তাহলে এখানে আসতে পারেন, আমি রেকমেন্ড করব। আপনার বিড়ালের কি সমস্যা ছিল এবং সার্ভিস চার্জ কত টাকা নিল এখানে? ওনার সমস্যা, আমার বিড়ালের সমস্যা খুব বেশি একটা ছিল না, বাট লাইক মানে ও জাস্ট কানটা ক্লিনিং করানো ছিল আর জাস্ট ভ্যাকসিনটা দেওয়ানো ছিল, এটাই। কত টাকা লাগবে? 2500